নমস্কার, আমি শ্রাবণী। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত। তার আগে সবাইকে জানিয়ে রাখি শুভ পৌষ পার্বণের শুভেচ্ছা। সবাই জানো যে এই সময়টা আমাদের এই যে শীতকালীন একটা পিঠে টিঠের ব্যাপার থাকে, সেটা আমাদের কালকে থেকে শুরু হয়েছে এবং বাড়ির সামনে গঙ্গা বলে আজকে তো গঙ্গায় স্নান সেরে এসেছি। যদি আমি বলি যে এসব করে কিছু হবে না, একটুখানি বলি আগে বিষয়টাতে যাওয়ার আগে দুটো একটা কথা একটু বলে রাখি। যেমন অনেকেই জানেন, আপনারা অনেকেই কেন বেশিরভাগ মানুষই জানেন যে এই যে গঙ্গাসাগরের মেলা হয়, প্রচুর মানে পুণ্যার্থী যায় পৌষ সংক্রান্তির যে গঙ্গাসাগরে মেলা দেখতে। তো আমাদের এখানে যে গঙ্গার ঘাটগুলো আছে আমরা সেখানে চান করতে গেলে দেখতে পাবো যে প্রচুর একটু গরিব মানুষ যারা তারা এসে গঙ্গার পাশে বসে থাকে। তো যার যেমন সামর্থ্য অনুযায়ী সবাই দেয়। কিন্তু একটা জিনিস আমি বেশ কয়েক বছর ধরে খেয়াল করছি, যেটা আমার শাশুড়ি মাই বেশি বলেন। আগে আগে মা ভোরবেলায় যেতেন গঙ্গার ঘাটে আর কি। তো মা এসে বলতেন যে সবাই দেয় চাল টাল পয়সা। তো আমি যেটা বুঝি যে টাকা পয়সা দিলে বা শুকনো খাবার কিছু দিলে তারা তবু নেয়, কিন্তু পুরনো জামা কাপড় অঢেল যেমন দিয়ে গেল গাদা গুচ্ছের, তারা নেয়ই না, অর্ধেক ফেলে রেখে দিয়ে, মানে বেশি পুরনো হলে গঙ্গার পাড়টাকে নোংরা করে ফেলে রেখে দিয়ে চলে যায়। তো এটাতে কি বোঝা যায় যে মানে পুরনো জামা কাপড় একদম যাদের প্রয়োজন সেখানে গিয়ে দাও, এরমভাবে এখানে ফেলে নোংরা করে দরকার নেই। আর সব থেকে আরেকটা যেটা আমার বলার একটা উদ্দেশ্য, এই যে আমরা যা চাই তাই পাই, মনটাকে পবিত্র করে সত্যি কিছু যদি কারোর মঙ্গলের জন্য চাই তাহলে সত্যি কিছু পাওয়া যায়। সেই রকমই ব্যাপারটা আমি এটা বোঝাবার জন্য বলছি একটা ঘটনা। যে এই যে মানে সবাই এসেছে তাদেরকে তো বেশ কিছু মানুষ ওই বিস্কুট কিনে দিচ্ছে, বা কেউ টাকা পয়সা পয়সা 5 টাকা 10 টাকা যার যেমন সামর্থ্য সেরকম দিচ্ছে। অনেক রকম মানুষ নানা রকম খাবারও দেয়, কিন্তু কিছু মানুষ আছেন যারা স্নান সেরে ওই পূর্ণ করবার জন্য আর কি মনে মনে ভাবে যে আমার তো এটাই মনে হয়, আমি জানি না, আমি ইচ্ছা করে এখানে বলছি যে যাতে এই ধরনের মানুষ যাদের মনোবৃত্তিটা এইরকম ধরনের তারা সচেতন হন। ওই যে উঁচু থেকে মানে চাল ডাল মিশিয়ে নিয়ে আসবে, উঁচু থেকে এরকম করে ছুঁড়ে দিচ্ছে, মানে তাদের ভক্তিই নেই, দেয়ারটার প্রতি তাদের কোনো ভক্তিই নেই। তাহলে নাই বা দেব, তা ওইরমভাবে এরমভাবে দিচ্ছে প্যাকেটের বাইরেই, তাদের প্যাকেটগুলো যে রয়েছে প্যাকেটের বাইরেই পড়ছে, তারা কি ওগুলো কুড়ি কুড়ি আবার নেবে? তো প্যাকেটের মধ্যে যে কটা পড়ছে সে কটা, তা আমার যদি দেওয়ার ভক্তিটাই নেই, আমি যদি এতটা উঁচু থেকে দেবো যে পাছে তারা যদি আমায় ছুঁয়ে ফেলে, তো ওই রকম মন প্রাণ নিয়ে দিলে না কোনো পুণ্যই তো হবেই না, উল্টে আরও আপনারা যেটুকুনি দিচ্ছেন সেটুকুনিরও কোনো মূল্য রইল না, তারাও বিরক্ত হলো যে আপনি ওইভাবে তাদের দিচ্ছেন। এটাই হচ্ছে ব্যাপার, এটুকুই বলার ছিল। তো সেই রকমই বিষয়টা দিয়েছেন দিদিভাই যে আমরা যদি কারোর মঙ্গলের জন্য কিছু চাই বা কোনো ভালোর জন্য কিছু চাই তাহলে অবশ্যই আমরা সেটা পাই। ঈশ্বর আমাদের সাথেই আছেন, সবসময় আমাদের অন্তরে আছেন ঈশ্বর, এটা আমরা জানি। তো এটা প্রত্যেককেই বুঝতে হবে। আমি যদি এখন বলি যে হে ঈশ্বর আমাকে বেশ কিছু টাকা, লাখ টাকা দাও, বা আমার বিরাট বড় একটা গাড়ি দিয়ে দাও, একটা বাড়ি দিয়ে দাও, এরম তো হতে পারে না। এটা কখনো হয়? আমরা তিল তিল করে একটা গাছ, বারবারই বলা, এগুলো অনেকবার বলা, তবু আবারও বলছি, বারবার মানুষকে সচেতন করার জন্যই এগুলো বলা হচ্ছে। তো একটা গাছ যেমন একটা বীজ ফেললেই সঙ্গে সঙ্গে গাছটা হয়েই আবার বিশাল বৃক্ষ হয়ে সঙ্গে সঙ্গে ফল দেবে না, তার যেমন একটা সময় আছে, একটা চক্রাকারে। তো একটা বীজ পড়লো মাটিতে, সেটার থেকে যে গাছটা অঙ্কুরোদ্গম হবে তার জন্য যেমন কিছুটা সময় দরকার, সেই অঙ্কুর থেকে গাছটা চারা গাছে যতটা দিন লাগবে সেই চারা গাছে পরিণত হবে, তারপরে সে আস্তে 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 বৃক্ষে পরিণত হবে, তারপরে তার গাছে মুকুল আসবে, তারপরে সে ফল দেবে। সেই যে একটা প্রসেস, একটা চক্রাকার মানে ঘুরছে, সেই ফল থেকে আবার একটা বীজ হবে, এরকম তো একটা সেরকমই ব্যাপারটা। তো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা ভাবলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, এটা না। এই যে আমার গাড়ি বাড়ি যা কিছু আমার আছে সেটা কিন্তু আমার প্রারব্ধ কর্মের ফল আমার। হ্যাঁ, আমি একটা সময় যে কর্ম করে এসেছি তার ফল আমি পাচ্ছি। আমি ভাবলাম যে ওই যে যেরকম একটুখানি আমার মনে হলো একটুখানি ওর মঙ্গল করে দিই, তাহলে বোধহয় আমি অনেকটা পুণ্য অর্জন, এটা কিন্তু কখনো নয়। এটাকে বারবার বুঝতে হবে। এটা যারা বুঝেও বোঝে না এমন প্রচুর মানুষ আছে একটা বয়সের পরে। যেমন আমি ভীষণ কাছের একজনের কথা বলছি, ভীষণ কাছের আমার, হ্যাঁ আমি নাম বলছি না, মানে সে জানে যে আমি বলি কাজেই সে আমায় দুষবে, কিন্তু যখনই আমি ভাবি
যে আমরা যখন এইটা ভাবি না যে হে ঈশ্বর ভালো করো, সুস্থ করো, মঙ্গল করো, সত্যি কি সঙ্গে সঙ্গে ঈশ্বর মঙ্গল করছেন? করছেন না। আমার ঈশ্বর আমাকে সব কিছু দিয়ে পাঠিয়েছেন, তো আমার যে কর্মটা আমি করব সেই কর্ম থেকে আমি আমার প্রাপ্যটা পেয়ে নেব। এক্ষেত্রে না অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু আমি একটা কথা ভাবি যে বলবো কি, যে মনে হয় কি সবটাই কি বলা যায় জানি না, ভীষণ ইচ্ছা করে অনেক কিছু বলবার জন্য। তো সেমনই একটা যা চাই তাই পাই, অবশ্যই পাই, ঈশ্বর আমাদের দেন। আমি বলেছি যে মন থেকে যদি কিছু চাওয়া যায় অবশ্যই পাওয়া যায়। এখন তো অনেক কিছু ব্যাপার হচ্ছে, ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতেও পারছি, যে ম্যানিফেস্টেশন হচ্ছে মনের একটা ইচ্ছা শক্তি। এটা আমি বারবারই বলি, আমি স্বামীজির বইতেও পড়েছি যে মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় তাহলে সেটা অবশ্যই পাওয়া যায়। কিন্তু সেইটাকে পাওয়ার জন্য যে শুধু চাইলাম তাহলেই আমি বসে বসে পেয়ে যাবো তা কিন্তু না, তার জন্য চেষ্টা করতে হবে, তার জন্য কর্ম করতে হবে। এবার হ্যাঁ, আমি সকলের মঙ্গল কামনা করতে পারি, মঙ্গল সকলের চাইতেই পারি, বা আমি এমন কিছু চাইছি যে ঈশ্বর ভিতর থেকে দেখতে পাবেন যে আমি যেটা চাইছি সেটা কারোর ক্ষতি করবে না, উল্টে মানুষের উপকার করবে, তখন সেটা দিতে ঈশ্বরও চেষ্টা করবেন। আমি অনেকবার বলেছি এর আগে যে আমার অনেক রকম চাওয়া আমার সত্যিই পূর্ণ হয়েছে, কিন্তু আমি কখনোই ঈশ্বরকে বলিনি যে ঈশ্বর আমায় এত টাকা পাইয়ে দাও, আমার এই বাড়িটা ঠিক করে দাও, এটা এরকম চাওয়াটা হলে হবে না। কারণ চাওয়াটা ঈশ্বর না, সত্যি কথা বলতে কি আমরা যেভাবে ভাবি, আমরাই তো মানুষই তো ঈশ্বরের ভাবনাটা কোত্থেকে এসছে, মানুষের মন থেকে এসছে, যে আমরা একটা পাথরকেও আমরা পুজো করছি, হ্যাঁ পাথর পুজো করছি, তো তাহলে এই পাথরটাকে ঈশ্বর বানালো কে? আমরাই বানিয়েছি। তাহলে আমাদের মনের মধ্যেই তো এটা আছে যে ঈশ্বর প্রত্যেকটা জিনিসের মধ্যে বর্তমান, ঈশ্বরের অস্তিত্ব আছে, ঈশ্বর আমাদের অন্তরের বাস। তাহলে আমরা যে কি চাইছি সেটা তো আমাদের ভাবার আগে আমাদের অন্তর, আমাদের ঈশ্বর জেনে যাচ্ছে, তাই না? যিনি পরম ব্রহ্ম, তিনি আমরা চিন্তা করার আগেই তিনি জানছেন যে আমরা কী চাইছি। ঈশ্বর দেখেন, তুমি ওপরে, এর আগেও এটা বলেছি, আমি অনেকবার বলেছি যে আমরা ওপরে কি করছি, কি লোক দেখানো করছি, ঈশ্বর সেটা দেখবে না। ঈশ্বর আমার অন্তরটাকে, আমার অন্তর কি চাইছে সেটা কিন্তু ঈশ্বর ঠিক বুঝে যাচ্ছে, যে আমি কী উদ্দেশ্যে কোন কাজটা করতে চাইছি, বা কোন কাজটা হাসিল করার জন্য আমরা এই পুণ্য অর্জন করতে চাইছি, সেটা ঈশ্বর বুঝেই সঠিক সময় আমাদের পাইয়ে দেন। তো যদি সত্যিই কিছু চাওয়ার থাকে, যদি সত্যিই কিছু পাওয়ার থাকে, তাহলে নিজের কর্মকে ঠিক করা। আমি এই একটা কথা বারবার বলবো, আগেও বলেছি আবারও বলবো, যে প্রত্যেককে বলবো যে যারা বোঝেন তারা তো জানেনই যে না, আমাদের কর্ম যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সবটা খারাপ। এই হচ্ছে ব্যাপার। আমরা প্রতিটা মুহূর্তে কারোর খারাপ চিন্তা করব না, হ্যাঁ আমরা এইগুলো হচ্ছে সাধারণ, যে কর্ম 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 আমরা সবসময় বলি, তো কর্মগুলোর মধ্যে একজন মহাত্মার আমি বলেছিলাম বোধহয় অনেকদিন আগেকার পাঠে, যে কর্ম, আমরা গৃহীত, আমরা হচ্ছে সংসারী মানুষ, তো আমরা তো কোনো ত্যাগী নয় যে সংসার ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো আমরা যেহেতু গৃহী, আমাদের কিছু কর্তব্য আছে। কর্ম বলতে এটাই যে আমরা সেগুলো কর্মের কর্তব্যগুলো আমরা কর্মের মাধ্যমে পালন করি। যেমন আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ, 5টা কর্ম অবশ্যই উনি সঠিকভাবে, যে আমরা সৎ উপায়ে রোজগার করছি, সৎ কর্ম করে রোজগার করছি, আমরা কারোর চুরি করছি না, জোর চুরি করছি না, কাউকে ঠকাচ্ছি না, লুট করছি না কারোর থেকে। তো এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাড়িতে যত বয়স্ক মানুষ আছে তাদেরকে আমাদের সেবা করা। সেবা বলতে কি, যে সবসময় তার গা পা টিপে দিচ্ছি, তাকে স্নান করে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, তা নয়, তার প্রতি একটা যত্নবান মনোভাব। ঈশ্বরও সেটা বুঝতে পারছে যে আমি যে খাবারটা তাকে দিচ্ছি, আমি যত্নে দিচ্ছি, কি দুচ্ছাই করে দিচ্ছি, বা তার কখন কি ওষুধপালা লাগবে, বা সারাদিনের শেষে সে কেমন আছে একটু খবর নেওয়া। এটা হচ্ছে বাড়ির বয়স্কদের প্রতি আমাদের কর্তব্য। দ্বিতীয়ত বললাম। তৃতীয়ত আর একটা যেটা, সেটা হচ্ছে কিছু পশু পাখি, অবলা জীব, তারা তো নিজেরা ফুটে খাবার খায়, তো তাদের জন্য কিছু খাবার রাখা, এটা কিন্তু আমাদের কর্তব্য। কিছু যে কোনো কিছু পশু পাখি, অবলা জীব যারা, তাদের জন্য কিছু খাবার, এটা হচ্ছে 3 নম্বর কর্তব্য। 4 নম্বর কর্তব্য হচ্ছে যে তুমি সারা দিনে যে কাজ করছো তার মাঝখানে যেন নিজেদের পরিচারিকা হোক, যে কোনো কাজের মানুষজন হোক, তাদের সাথে যেন তুমি তোমার ব্যবহারটাকে কখনো খারাপ করো না, তুমি সবসময় তাদের সাথে হাসি মুখে কথা বলো,
4 নম্বর কর্ম হচ্ছে। তারপরে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় কিছুটা অন্তত একটু নিজের মনকে শান্ত করে একটু ঈশ্বর চিন্তা করো। এটাই হচ্ছে, বা তুমি সেই সময় বার করে নিশ্চিন্ত হয়ে ঠাকুর ঘরে না বসতে পারলে তুমি নিজের কাজকর্মের মাধ্যমেও তুমি ঈশ্বরকে চিন্তা করতে পারো। যে খাবার তুমি খাচ্ছ ঈশ্বরকে স্মরণ করে খাও, এটাই হচ্ছে ব্যাপার। যৎ সামান্য যদি কিছু মনে হয় যে তোমার আছে, সেইটুকুনি তুমি মানুষকে দান করো, এটাই হচ্ছে একজন গৃহীর কর্তব্য। তো এই কর্মকর্তব্যগুলো যদি আমরা সঠিক করি, করতে করতে আমরা যদি অন্যের সাথে ঝামেলা ঝঞ্ঝাট না করি, তাহলেই তো আমাদের কর্মটা মোটামুটি একটা ঠিক জায়গায় থাকে। এরপর মানুষ হিসেবে আমাদের সচেতন থাকতে হয় যে যদি আমার দ্বারা কারোর কিছু উপকার হয়, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো আমি যদি এইটুকুনি ঠিক করতে পারি, আমি যদি এর মধ্যে থেকে আমি যদি আমার চিন্তা ভাবনাটাকে উন্নত করতে পারি যে হে ঈশ্বর এটা দাও, এটা দিলে ওর উপকার হবে, তাহলে অবশ্যই তুমি পাবে। বা একটা জিনিস আমি যেমন আমরা তো মা যারা আছি তারা তো আমাদের সন্তানের মঙ্গল কামনা অবশ্যই করব। তো আমি যদি মন প্রাণ দিয়ে আমার ঈশ্বরের এই সন্তানের সবসময় ভালো চিন্তা করি, ভালো মানে এক তো আমি আমার কর্মটাকে ঠিক রাখছি, উপরন্তু আমি চিন্তা করছি যে আমার বাচ্চারা ভালো থাকুক, অবশ্যই ঈশ্বর নিশ্চয়ই দেবেন। এবং আমি সেই সঙ্গে আমার বাচ্চাদেরও শিক্ষা দেবো যে তারাও যেন তাদের কর্মটাকে ঠিক রাখে। তাহলে কি হবে, ঈশ্বর সেটাও দেখতে পাচ্ছেন যে আমি আমার বাচ্চাদের ভালো শিক্ষা দিচ্ছি এবং সেই শিক্ষার জন্য তারা ভালো পথেই আছে, তাহলে তাদের ভালো রাখতে ঈশ্বর বাধ্য, ঠিক কিনা? আমার মনে হয় এটাই। মানুষ জন্ম যখন আমাদের হয়েছে, এটা বারবারই বুঝতে হবে, মানুষ জন্ম যখন আমাদের হয়েছে তখন ঝঞ্ঝাট ঝামেলা থাকবেই, সেটাকে কিন্তু আমরা বড় আকারে দেব না। আমরা মেনে নেব যে না, এটা আসতেই পারে, আমরা আমাদের মনকে শক্ত করব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবার চাওয়াটা সেই একটা এর মধ্যে থাকবে। এবার হ্যাঁ, ম্যানিফেস্টেশন অনেক রকম এখনকার বলছি, ইচ্ছা শক্তির দ্বারা মানুষ অনেক কিছু চাইতে পারে। তুমি তোমার আধ্যাত্মিক চেতনা উন্নত করতে পারো। তুমি তো যখন ওই যে এক পা যদি তুমি ঈশ্বরের দিকে এগিয়ে দাও না, ঈশ্বর তোমার হাতটা ধরে তার কাছে টেনে নেবেন। এটা হচ্ছে ব্যাপার। তুমি তোমার মানব জীবনে কী কর্ম করতে এসছো তুমি সেটা চিন্তা করো, তারপরে তুমি চাও, নিশ্চয়ই তুমি পাবে। হ্যাঁ, একটা সঠিক জায়গায় দাঁড়ানোর যেন ক্ষমতা, আমি ঈশ্বরের কাছ থেকে সেটাই চাই। ঈশ্বর তুমি আমাকে কর্ম দাও, সেই কর্ম করার ক্ষমতা দাও, শক্তি দাও আমাকে, এটাই চাই। কারণ যারা তোমরা আমাকে দেখছো, আমি বলবো না আমি এর মধ্যে কোনো অহংকার বা কিছু নয়, কিন্তু তারা তোমরা দেখো যে আমি মাঝে মাঝেই হয়তো আলোচনা করতে আসতে পারি না বা কিছু, শুধুই মাত্র কিন্তু আমি কিন্তু বাইরে, আমি বলছি না বিরাট কর্মযজ্ঞের সাথে আমি জড়িত, তা না। আমার নিজের সংসারে নিজেরাই আমরা কাজকর্ম করে এভাবেই আছি। আমরা কিন্তু অন্যের ক্ষতির চিন্তা করি না, আমরা নিজেদের কাজটাই করি, কারণ আমরা জানি এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমাদের উন্নতি আছে। তাহলে আমি কর্ম না করে তো ঈশ্বরকে বলতে পারি না ঈশ্বর আমাকে উন্নতি বেশি করে দাও, টাকা পয়সা, এরকম তো হতে পারে না। আমার ঈশ্বর কর্মের পথ দেখিয়ে দিয়েছে, তো কর্ম করলেই সেটা হবে, এই হচ্ছে ব্যাপার। এটা আমি এইভাবেই বুঝেছি। আমি জানি না দিদিভাই, তুমি যদি আমারটা শুনে থাকো অবশ্যই তুমি বলো যে হ্যাঁ আমি সঠিক কথা বলতে পারলাম কি না। তুমি তো কখনো খারাপ বলবে না, তুমি কাউকে তো খারাপ বলতে পারো না, তুমি এটাই বলো যে তুই সবসময় ভালো বলিস। জানি না এটা কি ঠিক হলো বলাটা, যে যা চাই তাই পাই, অবশ্যই পাই, অবশ্যই আমরা পাই। এখন বারবারই তো বলছি যে কতভাবে ম্যানিফেস্টেশন, যেটা স্বামীজিও বলে গেছেন, মনের ইচ্ছা শক্তি। মনের ইচ্ছা প্রচণ্ডভাবে কাজ করে, কারণ সেটা আমাদের অন্তর্মন কোনো কিছু একটা মানে চাইছে, সেটা অবশ্যই কাজ করবে। ওই নিয়ত আমাদের, মানে কি বলবো, আমরা ভিতর থেকে কি চাইছি এইটা ঈশ্বর দেখেন, তাই তো। যে সত্যি যদি আমাদের মানে যে চাইছি তার সেটা যদি সত্যি ভালো কিছু হয়, ঈশ্বর দেবেন, অবশ্যই দেবেন, আমি এটা বিশ্বাস করি। আর মন থেকে চাইলে তো অবশ্যই পাবেন। কোনো কিছু মন থেকে চাইলে ঈশ্বর মানে ফেলে রাখেন না, দেন, অবশ্যই দেন। তো এটাই হচ্ছে ব্যাপার। কতটা চাইছি, কীভাবে চাইছি, কী করবার জন্য চাইছি, সেটা ঈশ্বর অবশ্যই দেখেন। তো আজকে এ পর্যন্তই, এতটুকুনি বললাম। সকলেরটা শুনবো, আজকে কারোরটা শোনা হয়নি। এবং আমি এখন মনে হয় 4টে 4:30 বাজে, কটা বাজে আমি দেখতেও পাচ্ছি না, 4:30 বাজে। তো আমি এখন এইটাকে মানে পাঠ করলাম, এখনও পর্যন্ত আমি কারোরটা দেখতে পারিনি, মানে কেউ ছেড়েছে বলে দেখতে পাইনি আর কি। তো জানি না, বলবে দিদিভাই অবশ্যই, তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে আমি কেমন আলোচনা করলাম। সবার এই পৌষ মাসের পিঠে পার্বণ ভালো কাটুক,
আমাদের কালকে হয়েছে, আজকে হবে আবার রাত্রিবেলায়। কালকে লক্ষ্মী পুজো, পয়লা মাঘ, কালকে আবার লক্ষ্মী পুজো আছে। জানি না কালকের বিষয় নিয়ে আবার আলোচনা করতে আসতে পারবো কিনা, কারণ বাড়িতে আমাদের এই একটাই লক্ষ্মী পুজো হয়, পয়লা মাঘ। ওই ধানের পুজো হয় না, ধান দিয়ে, সেটা। কিন্তু আমি বারবারই বলি যে আমি যখন পুজো হয় না, আমার তো আলাদা করে কাউকে দিয়ে ভিডিও করাবো এরকম কেউ নেই। আর আমি পুজোর ওই সমস্ত করবো না, আমি ভিডিও করবো, সেই হয় না ঠিক। যদি কেউ করে দেয় দেখবো, একটুখানি দেখাবো। আমাদের ধান দিয়ে পুজো হয় আর কি। হাঁড়িতে ধান থাকে, সেই ধানটাকে পেতে তার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে সেটাকেই ওড়নার মতন করে চাপা দিয়ে, ওইটাই আমাদের মানে লক্ষ্মী পুজো। এইভাবেই পুজো হয়ে আসছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলো আজকে পর্যন্ত।